গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর। এই জেলার মানুষের আবেগ, আতিথেয়তা, নিজস্ব সংস্কৃতি সমগ্র দেশ থেকে এই জেলাকে দিয়েছে নিজস্ব স্বকীয়তা। সহজ এবং সরলতার কারণে এই জেলার মানুষ দেশের অন্যান্য জেলার তুলনায় পিছিয়েই থাকে। এই জেলাটি কৃষি নির্ভর হলেও এই জেলার কৃষিকাজ হয় সেই আদি সনাতন পদ্ধতিতে। রংপুর জেলার খুবই গুরুত্বপূর্ণ উপজেলা গঙ্গাচড়া উপজেলা। 269.67 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় প্রায় 30 লক্ষ লোকের বসবাস। এই উপজেলার গুরুত্ব আছে বলেই গঙ্গাচড়া থানার জন্ম হয় 1917 সালে। কিন্তু অতীব পরিতাপের বিষয়, তিস্তা নদীর অবিরাম ভাঙনের কারণে এই উপজেলার সিংহভাগ মানুষকেই প্রতিনিয়ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুখোমুখি হতে হয় প্রাকৃতিক দুর্যোগের। সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এই উপজেলার সর্বত্র শিক্ষার প্রচলন ছিল সেই আদি থেকেই, যা আজকে এসে দেখা যায় এই উপজেলার শিক্ষার হার ছাড়িয়ে গেছে জনসংখ্যার প্রায় 50 ভাগ। গঙ্গাচড়া উপজেলার কৃতি সন্তানেরা সমগ্র দেশে সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করে দেশের উন্নয়নেও অবদান রাখছে। তবু এই উপজেলার মানুষের মনের মধ্যে একটা দুঃখবোধ দানা বাঁধতে থাকে, কেননা একবার স্বল্প সময়ের জন্য প্রাপ্ত ছাড়া 1970 সাল হতে স্বাধীনতা পরবর্তী এই উপজেলার স্থানীয় বাসিন্দা থেকে কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়নি। 1990 পরবর্তী সময়ে এই আসনের স্থানীয় বাসিন্দা থেকে প্রায় কোনো দল থেকেই কোনো প্রার্থীকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। গঙ্গাচড়াবাসীর এই দুঃখ ঘোচাতেই 2003 সালে গঙ্গাচড়ার কৃতি সন্তান জনাব রুহুল আমিন ভাড়াটিয়া তাড়াও, গঙ্গাচড়া বাঁচাও এই স্লোগানের মধ্য দিয়ে গঙ্গাচড়া উন্নয়নের আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে গঙ্গাচড়ার উচ্ছল, উদ্দীপ্ত আর আলোকিত তরুণ যুবকরা মিলে গড়ে তোলে গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম। ব্যক্তি মাত্রই একটি দলের প্রতি, একটি আদর্শের প্রতি দুর্বলতা বা ভালোবাসা থাকতেই পারে, কিন্তু গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের কোনো সদস্যই কখনো নিজ দলের কিংবা আদর্শের কথা কখনোই বলেন না কিংবা সেভাবে চিন্তা করেন না। তাই গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম হয়ে ওঠে অরাজনৈতিক একটি সংগঠন। গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম মনে করে প্রত্যেকটি মানুষই তার জন্মভূমিকে তথা জন্মভিটাকে অন্তরে ধারণ করেন শরীরে প্রবাহমান রক্তের মতো। আর এ কারণেই যদিও স্থানীয় অধিবাসীদের মধ্য থেকেই সংসদ সদস্য কিংবা দলীয় সর্বোচ্চ নেতৃত্ব থেকে মনোনয়ন দিলে এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের আত্মিক উন্নয়ন হবে আন্তরিক ভালোবাসায়। দেশের সামগ্রিক উন্নয়নের জন্যই মানুষের আত্মিক উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম তাদের এই বিশ্বাসটুকু গঙ্গাচড়াবাসীর অন্তরে জাগিয়ে তুলতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশেষে 2024 সালের জাতীয় নির্বাচনে স্থানীয় বাসিন্দা থেকে জনাব আসাদুজ্জামান বাবলু সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু তিনিও দলীয় সর্বোচ্চ নেতৃত্ব থেকে মনোনয়ন অর্জনে ব্যর্থ ছিলেন। তারপরেও স্থানীয় বাসিন্দা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম তাদের প্রথম স্লোগান ভাড়াটিয়া তাড়াও স্লোগানটি মুছে ফেলে গঙ্গাচড়ার সামাজিক উন্নয়নে অবদান রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। যেহেতু গঙ্গাচড়া উপজেলায় যথেষ্ট প্রাকৃতিক সম্পদ বিদ্যমান, সেহেতু গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম চায় সে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে নিজেদের আত্মনিবেদনের মাধ্যমে গঙ্গাচড়াবাসীর আত্ম উন্নয়নের পাশাপাশি আত্মকর্মসংস্থান তৈরিতে আন্তরিক অবদান রাখতে। সেই আত্মশক্তিতে বলীয়ান হয়েই গত 29 মার্চ 2024 খ্রিস্টাব্দে একটি চমৎকার ও আনন্দঘন ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেই আয়োজনে অনেক সদস্যবর্গ মিলিত হন এবং গঙ্গাচড়ার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আত্মপ্রত্যয় ব্যক্ত করেন। ইতিপূর্বে গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম গঙ্গাচড়ায় বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করলেও বর্তমানে ঢাকায় গঙ্গাচড়ার বিপুল সংখ্যক রিক্সা শ্রমিক, সিএনজি চালক, অটো চালক, গাড়ি চালক, গার্মেন্টস এবং স্টেট ফাস্ট কুরিয়ার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে গঙ্গাচড়া এলাকায় দারিদ্রতা হ্রাস করতে অভূত সক্ষমতা অর্জন করেছে। বিধায় ঢাকা শহরে এই জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম আগামী দিনে
ঢাকায়ও কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।